আচ্ছা, ওভারঅল আজকে আমাদের কত নাম্বার ক্লাস? মেবি ৯ নাম্বার ক্লাস না? ২ জন ২ জন ৩ জন মনে হয় লিড নিছে। আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, সর্বপ্রথম আশিকউদ্দিন চৌধুরী ভাই, ঠিক আছে? আচ্ছা। এতদিনের অপিনিয়ন, মানে এতদিন আপনার ১৫-১৬ বছর যাবত ট্রেড করতেছেন। আপনার কি অবস্থা ছিল? আমার কাছে আসছেন কয়দিন হইল? কয়টা ক্লাস করলেন? আপনি কিরকম ফিল করতেছেন? আদৌ কি কিছু পারতেছেন কিনা? আপনার ব্যক্তিগত অপিনিয়ন দেন। শর্ট ১-২-৩ মিনিটের মধ্যে ১-২ মিনিট। সামারি বলতে গেলে ভাই বলতে হয় হচ্ছে যে আমার সাইকোলজিটা অনেক ডেভেলপ করছে। আচ্ছা। আগে তো নরমালি ট্রেড করলে এই বড় ধরে করতাম, এই প্রফিট করতাম, এই লস করতাম, আবার লস বেশি করে ফেলতাম, লিকুইডিট হয়ে যেতাম। কিন্তু এখন যেটা দেখতেছি যে এখন বুঝতেছি যে এই ৯টা ক্লাসে যে হুম। না আমি অনেক কনফিডেন্ট পাচ্ছি যে না আমার আসলে যে হারানো ব্যালেন্সটা এটা আসলে আমার ১ মাসে উদ্ধার করা সম্ভব। এবং মার্কেটের অ্যাসেলটা কোন জায়গায় হবে এবং অপারেটর মানে যারা আছেন তারা কোন দিকে ট্রেডগুলো নেয় সেগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি আর কি। আলহামদুলিল্লাহ সামনে আরো করলে আরো ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ, সেই কনফিডেন্টটা গ্রো করছে আলহামদুলিল্লাহ। মানে আপনার এক কথায় যে ১৬ বছরে যা পান নাই, আমি মনে করতেছি যে দিতে পারছি কিনা আমি জানি না। আমি কিন্তু আসলে এখন আপনাদেরকে এন্টি মডিউল বা আমার থিওরির কোনো কিছু শিখাইনি। আমি জাস্ট এতদিন যে ভুলগুলা করে আসছেন, রিটেলাররা যে ভুলগুলা করে, আপনারাও যে ভুলগুলা করতেছিলেন, আমার হিসাবে আপনারা রিটেলারের কাতারেও ছিলেন না, রিটেলারের থেকে আরো নিম্ন বিগিনার কাতারে ছিলেন এই ১৫-১৬ বছরে। হয়তো নিজে মনে করতেছিলেন যে আমি মাঝে মাঝে প্রফিট করতে পারতেছি, ধরে রাখতে পারতেছি না, আমি তো রিটেলারই আছি, বা আমি মোটামুটি আরো ৬ মাস পরে ১ বছর পরে প্রফিটেবল ট্রেডার হয়েছে, ই কয়ে কয়ে তো মানে ১৪-১৫টা বছর কাটাইছেন না? বাট আমার কাছে আসার পরে, আমার শিক্ষার জি পরে, জি। এতদিন যা শিখছেন, আপনার কি মনে হচ্ছে যে আপনার যে সমস্ত না ভুলগুলা, এগুলো কি ওভারঅল আপনি আইডেন্টিফাই করে ওভারঅল নিছেন? হ্যাঁ হ্যাঁ, ভুলগুলো তো অবশ্যই আইডেন্টিফাই করতে পারছে, বরং কনফিডেন্টটা বাড়ছে আর সাইকোলজি অনেক ডেভেলপ করছে। কনফিডেন্ট বাড়ছে আলহামদুলিল্লাহ এবং সাইকোলজি ডেভেলপ করছে। আলহামদুলিল্লাহ। আপনারা যেই আশায় আমার কাছে আসছেন, আমি যে যেতে পারতেছি, শুনে ভালো লাগতেছে। আচ্ছা মাহাতাব ভাই, আপনার কষ্ট সবচেয়ে বেশি, আপনার আনলিমিটেড টাইম, আপনি যা খুশি বলতে পারেন, আপনার কষ্ট সবার থেকে বেশি। না ভাই, আমার প্রশ্ন তো বেশি, এর কারণও কেন বেশি এটা আপনি খুব ভালো করে জানেন। না, কারণ আপনি আমি খুব আপনি একটা আপনি বলেন, টেনশনের আপনি ভিতরে আপনি থাকি বলেন এটা বলেন এটা আপনার যেহেতু ফিডব্যাক নিচ্ছি আমি, ঠিক আছে? আপনার অপিনিয়ন ব্যাপারটা দেন। হয়েছে কি ভাই, এতদিন আমি যেইভাবে ট্রেড করছি, ট্রেড গুলা করছি একদম অন্ধের মতো, ঠিক আছে। ফোমো ট্রেড বলেন, রিভেন্স ট্রেড বলেন, যা আছে সবকিছু করি, ঠিক আছে। গত 3 মাসে আমি মানে 400 এন্ট্রি নিছি, 400+ এন্ট্রি আমার 3 মাসে, ঠিক আছে। স্টিল আমি কিন্তু এখনো লসেই আছি। তো আপনি বলার পর থেকে অবশ্য ট্রেড আমি বন্ধ করে দিছি করা। তো এখন মানে নিজের প্রতি একটা কনফিডেন্ট আসতেছে যে আমি এতদিন যে রাস্তায় ছিলাম, আমি সম্পূর্ণ একটা ভুল রাস্তায় ছিলাম। এবং এই ভুল রাস্তায় আমি 1 বছর কেন, আমি 10 বছরও কাটালে আমার কোনো উন্নতি হতো না। কিন্তু আপনি আমার চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছেন যে আসলে আমি ভুলগুলা কোথায় করতেছি, ঠিক আছে। তো এই চোখে আঙ্গুল দিয়ে দেখায় কারণে আমি এখন উপলব্ধি করতে পারতেছি যে আমি ভুল করতেছি, এবং এটা আপনি আমার ভুলগুলা বুঝাই দিছেন। তো এই কারণে আমি খুবই আশাবাদী যে ইনশাল্লাহ আপনি যেহেতু আমার ভুলগুলা বুঝাই দিছেন, তাহলে আমার উন্নতির রাস্তাও আপনি আমার হাত ধরে টেনে নিয়ে যাবেন। এটার ব্যাপারে আমি খুবই আশাবাদী আমি তো ইনশাল্লাহ। আমি তো আপনাদের মানে এখন পর্যন্ত, আমি যে আমার যে থিওরি আছে বা আমার যে মানে সেট আপ আছে, আমার থিওরি, আমার শিক্ষার বিন্দু কোনাও শিখাইনি আপনাদেরকে, বিন্দু কোনা। আমি হুম, জাস্ট আপনাদেরকে একজন রিটেলার বানাইছি আগে। আমি শুরুতেই বলছিলাম যে আমি 3টা পার্ট করব। সর্বপ্রথম রিটেলার বানাবো আপনাকে, এরপরে মার্কেটের বিহেভিয়ার শিখাবো, এরপরে কিভাবে আপনার রাজার পিছনে থাকতে হয়, বিগ প্লেয়ারের পিছনে থাকতে হয়, হুম। সেটা শিখাবো। আমি কিন্তু আমার থিওরি এখনো শিখাই নেই, আমি জাস্ট আপনাদেরকে রিটেলার বানাচ্ছি। না কোনো কোনো আমার জি ভাই। আমার কোনো স্ট্র্যাটেজি শিখাইছি? আপনারা এতদিন না ধরে ভাই। যা আমার মানে আমার কথা শুনুন, যে এতদিন ধরে যা জানেন, এর বাইরে একটা টপিক আমি শিখাইছি? না।
কিন্তু আমি যা শিখেছি সম্পূর্ণ মানে আগের শিক্ষার তুলনায়, মানে আপনার যে আগের শিক্ষা ছিল, আপনাদের সবার আগের যে শিক্ষা ছিল, এই শিক্ষার থেকে আলাদা আলাদা করছি কিনা আমি? অবশ্যই করছেন। কতটুকু ভিন্নতা আছে? এইভাবে কি সম্ভব আসলে? তো ভিন্নতা মানে হচ্ছে 180 ডিগ্রি ভিন্ন। আমরা তো আগে উত্তর মেরুতে ছিলাম, আপনি আমাকে এখন দক্ষিণ মেরুতে নিয়ে ফেলাই দিতেন। ঠিক আছে, মানে 180 ডিগ্রি ভিন্ন যারে বলে সেরকম, যার কারণে এখন আমরা কনফিডেন্ট পাচ্ছি। এখন এই অবস্থায় ধরেন তো আমি আপনাকে এখনো কিছুই শিখাইলাম না, এখনো কিন্তু আমি আমার থিওরির কোনো কিচ্ছু শিখাই নাই। এখন যদি আপনাকে ছেড়ে দেওয়া হয় যে আপনি খালি ভুলগুলা কোথায় করছেন, যদি ধরেন যে আপনাকে আমি ছেড়ে দেই, এখন আপনি কি মার্কেটে টিকে থাকতে হুম। পারবেন? প্রফিট নিতে পারবেন মার্কেট থেকে? হ্যাঁ ভাই, এখন এখন আমি মার্কেটে টিকে থাকতে পারবো, আমার লস হবে না ইনশাল্লাহ। একটা এই জিনিস, কনফিডেন্টটা চলে আসছে যে না, আমি বুঝছি যে হুম, জাস্ট আপনার ভুলটা ধরাই দেওয়াতে আপনি এতটুকু কনফিডেন্স যে মার্কেট আপনাকে লস করাইতে পারবে না। হ্যাঁ, লস করাইতে পারে একটা না ট্রেডে, ওভারঅল ডেতে, সপ্তাহে, মাসে লস করাইতে পারবে আপনাকে? ইনশাল্লাহ পারবে না ভাই। হ্যাঁ, আশিকুদ্দিন চৌধুরী ভাই বলেন। ভাইয়া যদি অবহেলা একটা বিষয় শেয়ার করতে চাই, জি জি কথা জগা দিয়েন না আমারে। জি জি বলেন। সেটা হলো আপনার সাথে আমার কথা হচ্ছে 4 তারিখে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? 4 তারিখে কথা হওয়ার পরে আপনি আমাকে 2টা ভিডিও শেয়ার করেছেন, একটা হচ্ছে ফুডব্যাগের ভিডিও, আর একটা হালকা ধারণা দিয়েছিলেন, আর একটা হচ্ছে ইউটিউবে 2টা ভিডিও ছিল, এটাও দেখতে বলছিলেন। হুম দেখার পর রিটেলারের জাস্ট কনসেপ্টটা বলছেন। হুম এরপর আমি $145 খালি ব্যালেন্সটা ঢুকাইছি। হ্যাঁ, হুম আমি জাস্ট রিটেলারের কনসেপ্টটা চিন্তা করে ফুল ব্যাগ এবং ওই সাপোর্ট চিন্তা করে ট্রেড করছি 7 তারিখ থেকে। আজকে আমার ব্যালেন্স হচ্ছে $605, $155 থেকে। আগে $10 ছিল, $135 ডিপোজিট করে এখন আমার $605। আপনারা যদি চান আমি আমার হিস্টোরিটা শেয়ার করতে পারি আর কি, যদি আপনি বকাঝকা না করেন। এই আর কি, মানে আমার লস হয়েছে টোটাল 3টা ট্রেড লস হয়েছে, আর বাকি প্রায় 30-40-এর মতো ট্রেড সবই প্রফিট। এই হচ্ছে জাস্ট এখন আপনি আমি শুধু, কনফিডেন্ট যে আপনার থিওরি যদি পাই তাহলে মানে কি করবো ইনশাল্লাহ। আমি কিন্তু আল্লাহ এখনো বলতেছি যে আমি কিন্তু আমার কোনো থিওরি আমি শেখাইনি আপনাদেরকে এখন পর্যন্ত। আমি জাস্ট আপনারা ভুল কোথায় কোথায় করছেন, জাস্ট আপনি নিজে কিভাবে মার্কেটে পয়সা থাকবেন, জাস্ট এতটুকু শিখাইছি, এর বেশি কিছু শিখাইনি। এটাও এখনো, এই কনসেপ্টটা এখনো আপনাদের শেষ হয়নি, কিন্তু এই কনসেপ্টটা এখনো শেষ হয়নি। এটা আরো 2-4 দিন চালাইতে হবে, আমি যা বুঝতেছি আর কি, আমি নিজে হ্যাঁ প্র্যাকটিস হ্যাঁ, আরো করাবো আবার। আরো চালাইলে আরো অ্যাকুরেসি বাড়বে, অনেক আচ্ছা, অ্যাকুরেসি বাড়বে। তাহলে এখান থেকে জাস্ট শুধু আপনারা এসএল দেওয়াটা শিখছেন, আর কিছু না, এতেই আপনাদের এই অবস্থাটা। ওকে, ঠিক আছে। আচ্ছা, এই আরাফাত, আরাফাত আছো? জি ভাই আছি। আচ্ছা, তুমি একটু স্ক্রিনটা শেয়ার করো, তোমার আজকের প্রফিটটাই দেখো, আগেরটা বাদ, আজকেরটা দেখো, জাস্ট আজকেরটা। আচ্ছা ওকে। আচ্ছা, তুমি একটু পার্সোনালি একটু তোমারে জিজ্ঞাসা করি, তুমি আমার পার্সোনাল স্টুডেন্ট, তোমার আমি পার্সোনালি গাইড করছি। তুমি কয়দিন হয়েছে আমার হ্যাঁ, কাছে আছো আনুমানিক? ধরুন 3 মাস, 3.5 মাস এরকম আর কি। 2.5 মাসের থেকে একটু বেশি হবে। আচ্ছা, তুমি কি এর আগে মানে ট্রেড করছিলা, মানে আমার কাছে আসার আগে? যা রিয়েলিটি তাই বলবা, আসার প্রমাণ দেখমু, প্রুফ দেখমু আমি। আসার আগে আসার আগে অনেক ট্রেড করছি না ভাই। আসার আগে আমার গ্যাপ হয়েছে তো ভেঙে ফেলছি পুরো আগে। আচ্ছা, তখন কি প্রফিট করতে পারছো? যতগুলো লস করছি 12 দিনে ইনশাআল্লাহ সবকিছু হয়ে গেছে। 4 গুণ হয়েছে। ওকে, আচ্ছা, আমরা একটু ইয়া করব, ঠিক আছে? তোমার বর্তমান কি অবস্থা বর্তমান? আমার আলহামদুলিল্লাহ, আমি 5টা নিলে 7টা প্রফিট, 10টা নিলে 9টা প্রফিট, 8টা প্রফিট। এতটুকুই তো এনাফ। তুমি কি আনডিসিপ্লিনে যাও? তুমি কি আমার সেটআপের বাইরে কোনো সেটআপ বা কোনো স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড করো? না না, কোনো স্ট্র্যাটেজি পার্সোনাল নাই, সবটাই আপনার। আচ্ছা, ঠিক আছে, তো তুমি একটু একটা কাজ করো, তোমার স্ক্রিনটা ফুল হবে কিভাবে, তুমি একটু স্ক্রিনটা শেয়ার করবা? আমি তোমার স্ক্রিনটাতে সরাসরি তোমার অ্যাকাউন্টে আমি ঢুকবো, আপনাকে অ্যাকাউন্টে দেখবো আর কি, আজকের স্ক্রিনশট দিই। জাস্ট আজকের বিষয়টা দেখবো আর কি। যদি অসুবিধা না হয় তাহলে একটু স্ক্রিনটা শেয়ার করো। হ্যাঁ অবশ্যই করব। মানে আমি আপনাদেরকে ওর আজকের প্রফিট দেখাইতে যাবো, ও আমার পাঠাইছে যদিও, বাট আমি দেখাইতে চাচ্ছি না, আমি চাইতেছি যে ও লাইভ অ্যাকাউন্টে ঢুকেন আপনারা।
আমি জাস্ট শুধু এতটুকু ইয়ে আচ্ছা দিতে যাচ্ছি। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করো। আচ্ছা, ওইটা আসুক। সজীব ভাই, কি খবর আপনার? আপনার কি অবস্থা? আসলে আমি তো মনে করেন যে 5 মাস এখনো 4 দিন কম আছে। হুম আমি একেবারে অন্ধের মতো ট্রেড করতাম। হুম তবে আপনার কাছে এসে আমি মানে ভরসা পেয়েছি যে হ্যাঁ আমি আপনার কাছ থেকে শিখতে পারবো এবং কিছু অর্জন করতে পারবো, এটুকু বিশ্বাস আমার মনের ভিতরে জন্ম নিয়েছে। বুঝতে পারছি। যাক, এর আলহামদুলিল্লাহ। আগে স্টপ লস আমি কখনো স্টপ লসই ব্যবহার করতাম না, অনেক সময় দেখা যাচ্ছে যে লস হয়ে যেত। বুঝতে ভাই, পারছি। এও $71 যেটা, এটাও মানে রাত্রে 2 পিপসের জন্য আমাকে গিয়ে আমার ডিরেকশনে গেছে না, বাস 2 পিপস অনলি। না, তুমি আনডিসিপ্লিন, এগুলো তো কিছু করার নাই। তোমাকে তো আমি আনডিসিপ্লিন শিখাইনি। আচ্ছা, ওকে, তাহলে আমরা এটা দেখি। ইব্রাহিম ভাই, আপনার কি অবস্থা বলেন, আমরা ততক্ষণে গ্রুপে যাই। গ্রুপে এখনো গ্রুপে দিছো না কোথায় দিছো? আপনাকে পার্সোনাল দিয়েছি গ্রুপে। আমাকে পার্সোনাল দিছে। জি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা আপনার? আপনার বর্তমান কি অবস্থা, বর্তমান কি সিচুয়েশন যদি একটু বলতেন। আমি আহ, আচ্ছা, প্রথমত 2-3 বছর আমরা আগে একটু এটা বা দেখে দুই শেষ বছর করে, আগে একটা এটা কোর্স একটু করি, দেখে শেষ করে নাই ভাই। শুধু কোর্সই এক করছি। একটা মিনিট ইব্রাহিম ভাই, আর একটা মিনিট। তেমন মানে মার্কেটে আসা হয়েছিল না। তারপরে এক ডিপোজিট করি আর হলো কানা ফেরেস্তার মতো শুধু খালি করি, অ্যাকাউন্ট শুধু খালি করে দেই। মানে এক কথায় কানা ফেরেস্তা আর কি। দিক নির্দেশনা কিছু নাই, কোথা থেকে কোন দিকে যাব সেটারও কোনো এই ভ্যালু নাই। মানে এক কথায় মার্কেটে কানা ফেরেস্তার মতো শুধু উপরে মানে একটা ক্যান্ডেল থেকে বাই করতাম আর সাথে সাথে ক্লোজ করতাম। মনে করেন যে 60 সেন্টের মধ্যে আমি ক্লোজ করে দিতাম। দেখা যাচ্ছে $1 হয়েছে, ওটাই আমার কাছে বেশি মনে হইতো, ওটা আমি ট্রেড ক্লোজ করে দিতাম। যখন বড় মুভ আসে বিপরীত দিকে, আমার $50-60 মানে লস হয়ে যাইতো। এইভাবে প্রচুর টাকা বা ডলার নষ্ট করে ফেলছে এই মার্কেটে আসে। তারপর আপনার এখানে আসে মাত্র 8-9টা ক্লাস করে যেটা পাইছি আর কি, সেটা আমার গত মানে আমার লাইফের ফার্স্ট আর কি পাওয়া আর কি, এত সুন্দর একটা ডিরেকশন। আমি প্রথমে ভাবছিলাম যে আমরা আচ্ছা এসএল খায় কেন মজা পায়, এসএল কেন খাওয়াচ্ছে আমাদের। দেখতেছি এসএল খাওয়ার যে মজাটা সেটা এর আগে আমি পাই নাই ভাই, আপনার কাছে আসে পাইছি। প্রথমে আগে এসএল হান্টিং করে যে আমার যে ভুলগুলান সেটা আমি নিজেই জানতাম না আমার ভুল কোথায় হইতো। এটা নির্দিষ্ট একটা ডিরেকশন না পাইলে আমি মনে করেন যে কানা ফেরেস্তার মতো শুধু মানে যে অন্ধ হাকিম আর কি, এখন একটা এই জিনিস হচ্ছে অবস্থা এখন ছিল। আর একটা জিনিস এখন ক্লিয়ার হয়েছে তো, যে আপনারা যা করছেন আগে, ঠিক আছে, আপনারা আগে যা করছেন তা আহ, মানে কি বলবো আর, এটা আপনারা নিজেরাও বুঝেন নাই কোথায় গেছে, কেন না, আগে গেছে, যেটা টাকা করছি কেন ওটার কথা যাচ্ছে। এখন ভাবে শুধু হাসি পাচ্ছে আর মজা নিচ্ছে ভাই। এসএল খাইলে চেহারা কিন্তু সুন্দর মানে উজ্জ্বলতা বাড়ে, সেটাই এখন বোঝা যাচ্ছে আর কি। বস এই আসলে আমরা যখন করেছি আমরা নিজেরাও জানি না আসলে নিজেরাও এইটা জানি না হচ্ছে। বস, কি এমন পরিস্থিতি গেছে ভাই। মানে নিজের গালে নিজে চড়াইছি যখন এই পুরা অ্যাকাউন্ট যখন খালি করে দিছি, আচ্ছা, তখন আমরা আমি আজকে কয়েকবার নিজের গালে নিজে থাপ্পড় মারছি আর কি। আজকে দুইজনের ইয়া দেখবো আমরা। একটা হচ্ছে আরাফাত ভাই, আরাফাত আমার একজন পার্সোনাল স্টুডেন্ট, আর একটা হচ্ছে আপনাদের বেজে আপনাদের সাথে যারা যুক্ত হয়েছেন, আশিকুদ্দিন চৌধুরী ভাই। উনি আমাকে 4 তারিখে ফোন দেন। ফোন দিয়ে উনি আমার কাছে অ্যাডমিশন নেন। 4 তারিখে না, 3 তারিখে মেবি। 3 তারিখে না, 3 তারিখে না, 4 তারিখে নিয়েছিলেন ভাই অ্যাডমিশনটা। 4 তারিখে বলেছিলাম, 4 তারিখে। 4 তারিখ, আচ্ছা ঠিক আছে। তো উনি 4 তারিখে অ্যাডমিশন নেয়, মানে ক্লাস শুরু হওয়ার না, একদিন তিন পরেও। তারিখে 3 তারিখে ভাইজান, তিন তিন তারিখে তারিখে সরি, না? তিন আচ্ছা, যাই তারিখে হোক, আমি ভুলে গেছি আর কি। তো যাই হোক, উনি ওনার ব্যালেন্সটাও দেখবো, আরাফাতেরটা তো দেখবো। তো ডিসিপ্লিনের বাইরে গেলে আরাফাত অনেক কিছু শিখছে আমার কাছ থেকে, বাট আপনারা কিন্তু শিখেন নাই। জাস্ট শুধু আপনাদের এসএল কেন যাচ্ছে এইটা দেখাইছি, আমি আর কিছু দেখাইনি এখন পর্যন্ত, কিছু শিখাইনি আমি। আমি এখনো বলতেছি রিয়েলি, আমি আর কোনো কিছু শিখাইনি আপনাদেরকে এখনো। তো এতেই আপনাদের এই অবস্থা হয়েছে, যে মার্কেট কিভাবে আপনাদেরকে বাঁচতে হবে, এন্ড মার্কেট আপনাদের সাথে কি করতেছিল, অনেকটা যেহেতু ট্রেডিং জগতে আসছেন, ট্রেডার হয়েছেন, তো মার্কেটের বিহেভিয়ার অনেকটা আসলে বুঝছেন।
তো এটা আমরা দেখি হচ্ছে আরাফাতেরটা, এটা আরাফাতেরটা দেখবো। এই আরাফাতেরটা দেখি আমরা একটু, আরাফাত আজকে কি কি করছে। এটা হচ্ছে কয় তারিখের, তারিখগুলো একটু দেখেন। এটা হচ্ছে 4/10, এটা 10 তারিখের, সরি আজকে হচ্ছে 13, আজকে কত তারিখ, 13 তারিখ না, আজকে মেবি 13 তারিখ। হ্যাঁ আজকে 13 তারিখ। আচ্ছা বুধবার 13 তারিখ, 13 তারিখ। 13 তারিখ আজকে ট্রেড শুরু হয়েছে এখান থেকে। এই যে দেখেন 13 তারিখ, 13 তারিখে সর্বপ্রথম $71 লস, এরপরে আর একটা ব্রেক ইভেন খায় যেটা $11 প্রফিটে। তারপরে নেয় হচ্ছে একটা গোল্ডে টাইম সহ দেওয়া আছে $191। এরপরে নেয় হচ্ছে $234। এটা কিন্তু মানে 2.26 লট, 260 না আবার 2.26, 0.26 আর কি, সরি 0.26। আচ্ছা এরপরে একটা বিটিসি নেয়, বিটিসিটা কাইটা আমরা বলছিল, আমি রাগ করছিলাম যে এটা কাইটা এই গোল্ডের ট্রেডটা ধরে, পরে এই গোল্ডের ট্রেডটা ধরে, এটা দেয় নেয় $471, অলমোস্ট ধরেন 800+। আজকে শুধু এটা আজকের, এগুলো আজকের ট্রেড, এটা জাস্ট আজকের ট্রেড। এর আগের ভিডিও দেখছেন, এর ভিডিওতে একটা দেখছিলেন গ্রুপে মেবি, যেটা এক ট্রেডেই আপনার 2000+। তো এটা হচ্ছে আশিকুদ্দিন চৌধুরী ভাইয়ের, আলহামদুলিল্লাহ। তো মোটামুটি এটা তো আমি প্রফিট, এটা কি আজকে প্রফিট আশিকুদ্দিন চৌধুরী ভাই? না ভাই, এটা হচ্ছে 7 তারিখ থেকে, 7 তারিখ থেকে আজকে $43, 7 তারিখ থেকে। আচ্ছা আমার হাইস্ট লট হচ্ছে 0.03। 7 তারিখ থেকে আজকে 6 দিন, ধরেন 6 দিন, 6 দিনের মধ্যে 2 দিন মার্কেট বন্ধ ছিল, 4 দিন তাই না? 4 দিনে আপনার কত ব্যালেন্স ছিল, কত আপনার ব্যালেন্স ছিল, কত ছিল 155, 155 থেকে এখন কত? 155, এখন 605। এখন 605, আলহামদুলিল্লাহ। টোটাল মনে হয় 400 সামথিং, $454 প্রফিটে নাকি? জি জি ভাই। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে অবস্থা। আচ্ছা আর বাকি যারা আছে পরে বলবো যে ভাই আমাদের আচ্ছা। করলেন না, মোটামুটি তো ইয়ে নিছি। আর কি আছেন? আচ্ছা তামিমুল ভাই, মেহেদি ভাই আপনারা চুপচাপ, তারপরে টিটু ভাই, আর বাকিদেরকে বাদ দেওয়া যায়, সমস্যা নাই, ওনারা পরিচিতই। আর কি কথা বলবেন আপনারা? আচ্ছা থাকুক, সমস্যা নাই। তো ভাই ট্রেডিং মার্কেট হচ্ছে কি, ট্রেডিং মার্কেট জাস্ট মানে একটু একটু বুঝে শুনে। যেমন দেখেন আমরা এই জায়গাটা মার্ক করে দিছিলাম কিন্তু সকাল 11টার সময়, সকাল 11টার সময় এই জায়গাটা মার্ক করে দিছি। এইখান থেকে মার্কেট বাইর হইতে পারে নাই, এইখান থেকে মার্কেটটা বের হইতে পারে নাই। আমি আমার টিমে দিছিলাম আমি যে হাই ব্রেক করে মার্কেট করবে, বুম হবে। এর কয়েক মিনিট পরেই বুম। কারণ এখানে তো মানে আমার ইউটিউবের যে ক্লাসগুলো আছে, আমি ওই আশিকুদ্দিন চৌধুরী ভাই যেদিন আমাকে প্রশ্ন করছিলেন যে ভাই এত ইম্পর্টেন্ট ক্লাস আপনি ইউটিউবে দিয়ে দিচ্ছেন, ভাই তারা বুঝবে না, আপনারা বুঝবেন আমি কি করতে চাচ্ছি, আমি কিভাবে ভাবতেছি, আপনারা বুঝবেন যেহেতু আপনাদেরকে আমি শিখাইছি, বাট তারা বুঝবে না। যত সিনিয়র প্লেয়ারে হোক বুঝবে না, হ্যাঁ আংশিক বুঝবে, বুঝবে না যেমন কথা না, আংশিক বুঝবে। বাট এখানে কি হয়েছে না হয়েছে, কি দেখছেন না দেখছেন, আমি সরাসরি তাদেরকে যদি আমার অ্যান্টি মডিউলটাও দেই না, তারা বুঝবে না ভাই। কারণ অ্যান্টি মডিউল অ্যান্টি করার আগে আরো তো কিছু কার্যক্রম আছে না যেগুলো করতে হবে, সেগুলো করতেছে না। ওকে, তো এই ছিল ভাই আমাদের কথাবার্তা। এখন শুধু ফুল ফোকাস দেই যারাই মানে গাফিলতি করতেছি। প্রুভও দেখলেন, আপনাদের সাথেই যুক্ত হয়েছে আশিকুদ্দিন চৌধুরী ভাই, আরাফাত নাই আমার 2-2.5 মাস হইতেছে বা 3 মাস হইতেছে আমার কাছে আছে। বাট আশিকুদ্দিন চৌধুরী ভাই কিন্তু 4 তারিখে আমার সাথে যোগাযোগ, এর আগে চিন্তা আমি না ওনাকে, উনি 4 তারিখে আমাকে ফোন দিয়েছেন ক্লাসের জন্য।
তো ওনার যদি এই কয়েকদিনে এই অবস্থা হয়ে থাকে, বা 3 তারিখ থেকে আজকে 13 তারিখ, 10 দিন, 10 দিনে 8টা 9টা ক্লাস হয়েছে, আজকের ক্লাস সহ 9 নাম্বার ক্লাস মেবি, এই কয়দিনে যদি ওনার এই পরিবর্তন হতে পারে, তাহলে আপনাদের কেন পরিবর্তন হবে না? কেন পরিবর্তন হবে আপনাদের? হবে না, কারণটা কি? শুধু ফোকাস দিতে হবে। আমি জানি মাহাতাব ভাইও যেহেতু ফ্রি, মাহাতাব ভাই অনেক আগে যাবে। মাহাতাব ভাই যেহেতু সবচেয়ে বেশি মন ভাঙা ছিল, উনি সবচেয়ে বেশি কনফিডেন্সশীল হবে, এটা আমার ধারণা আর কি। ভাই এখানে একটা কথা বলি ভাই, ব্যাপার হচ্ছে কি আপনি আমাদের কিন্তু ট্রেড করতে নিষেধ করেছেন, এই জন্য আমরা কোনো ধরনের নিজে এন্ট্রি নেওয়ার কোনো চিন্তা ভাবনাই করিনি। আপনি যা বলছেন সেটাই খালি শুনে সেইভাবেই প্র্যাকটিস করার চেষ্টা করতেছি, এর বাইরে কিচ্ছু না। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এখন তো ওই ধারণাটা, আপনি যদি ব্যক্তিগত ইয়া থেকে যদি ট্রেড করতেন, আপনি কিন্তু এই জায়গায় পৌঁছাইতেন বা ইয়া করতেন। অনেকেই শুনে না ভাই, কারণ আমি নিজেও একটা সময় স্যারের কথা না শুনে আমি নিজেও ভাই লস করছিলাম। বাট যখন দেখছি যে না, ঠিক আছে, সবকিছু ঠিক আছে, পরে যখন মানে অ্যাডভান্স লেভেলে আসছি, তখন সেই ঘুরে গেছি বেসিকে, বেসিক অবহেলা করছি। কিন্তু যত কিছু লুকায় আছে ভাই সব বেসিকের মধ্যে, এটা তো বুঝছেন নাকি, যে সবকিছু লুকায় আছে বেসিকের মধ্যে, অ্যাডভান্সের মধ্যে তেমন কোনো কিছু নেই। জি বস, বুঝতে পেরেছি। ভাইয়া বেসিকটাই মেন ভাইয়া, ওই যে রিটেলের যে কনসেপ্টটা এটাই সব চেঞ্জ করে দিছে আমার। মানে আমি তো যেগুলো জায়গায় ট্রেড নিছি সবগুলো আমি আগে ওইসব জায়গায় অ্যাসেল খাইতাম, মানে যেখানে বাই দিব আমি ওখানে সেল, মানে জাস্ট কনসেপ্টটা চেঞ্জ করছি। ওই দিন আশিকুদ্দিন চৌধুরী ভাই জাস্ট শুধু, মানে নাম বলতেছি না, আমাদের একটা জিনিস জাস্ট শুধু আমি দেখাই দিছি, সেটিংসটা জাস্ট শুধু দেখাই দিছি। এই সেটিংস দেখা অনুযায়ী যে ভাই আমি আগে 100 পিপসের কথা বলছি, মেবি 100 পিপস না 150 পিপস সর্বোচ্চ ওনার মানে লাইফে। 300 পিপস, আপনার লাইফে 300 এর পিপস আগে ছিল সর্বোচ্চ টিপি ছিল কত, কত বড়, কত ভাই। পিপসের? 200 250 পাইছি আর কি হাইয়েস্ট, এটা মানে বুঝে শুনে না, মার্সি হয়ে গেছে আর কি। আচ্ছা, আর আমি এখন এটা তো বুঝে শুনে পাইছি। বুঝতেছেন, বুঝে এখন কত পিপসের নিছেন হায়েস্ট? হাইয়েস্ট 300, 300। মানে একসাথে 700 পিস পাইছিলাম, 300 দুইটা অর্ডার পাইছিলাম, আচ্ছা, এইখানেই আছে। তো আর কয়দিন যাবে, আর কিছুদিন যাবে, যখন আমাদের মানে কনসেপ্ট শুরু হবে, মার্কেট বিহেভিয়ার যখন আমরা ঢুকবো, মার্কেট বিহেভিয়ার ঢোকার পরে তখন 500 700 পিপসের নিচে কোনো মুভি কাউন্ট করবে না। যেমন দেখেন, এইটা আমি গ্রুপে দিছিলাম, এটা আমি গ্রুপে দিছিলাম, আমি একটু টিমে নিয়ে যাচ্ছি। তো আমি টিমে নিয়ে যাই একটু, আমি একটা ইয়ে দিছিলাম, এগুলো হচ্ছে আমাদের প্রফিট। এই যে ট্রেডারের কথা বলছিলাম না, এই ক্লাসে যে আপনাদের বললাম, যে বলতে বলতে এসএলটা গেছে, এই যেটা ওমান হেড ট্রেডার, এই যে প্রফিট চলতেছিল, স্ক্রিনশট দিছে আরাফাতে, দেখছেন প্রফিট, দেখাচ্ছি, এটা ওনার বলতে বলতে চলে গেছে, দেখছেন অবস্থা, এই প্রফিটটা আমি বলতে বলতে চলে গেছে। আচ্ছা, তো আমি এই এন্ট্রিটা দেখাই একটু, এই যে সেল সাইডে মার্কেট ফাটবে, পসিবিলিটি অনেক বেশি, দিয়েছিলাম 7টা 36-এ, এখন চার্টে যাই, 7টা 36-এ দিয়েছিলাম, 7টা 50-এ মার্কেট ফাটছে, 7টা 50-এ এই ফাটাটা ফাটছে। এতটুকুই আনতে হবে ভাই, জাস্ট এতটুকুই আনতে হবে, মার্কেট যা করবে আপনাকে বলে বয়ে করতে হবে।